ইংরেজিতে লেখা, ট্রান্সলেশন করছি বোঝাবার স্বার্থে। A girl named A marries a boy named B. একজন A নামের ছেলে B নামের মেয়েকে বিয়ে করেছে without her parents permission, কোনো অনুমতি ছাড়াই বিয়ে করেছে। After some days the girl named A marries another boy. অর্থাৎ যেই মেয়েকে সেই প্রথম যুবক বিয়ে করেছিল ওই মেয়েটা আরেক যুবককে বিয়ে করে ফেলেছে। এখন সে লিখেছে উইথাউট ডিভোর্সিং দ্য বয় নেম বি, অর্থাৎ আগে যে যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল তাকে ডিভোর্স দেওয়া ছাড়াই এই মেয়েটা আরেক জায়গায় বিয়ে করেছে। হোয়াট শুড দে ডু নাও? এখন তার প্রশ্ন হচ্ছে হুজুর তারা কি করবে? প্রথম কথাই আমি বলতে চাই মেয়েটার বিয়েটা হয় নাই। এর কারণ কি? যদি কোনো মেয়ে সেকেন্ড কোনো বিয়ে করতে চায় তার স্বামীকে রেখে, তার স্বামীকে তাকে তালাক দিতে হবে। তালাক দিলেই হবে না, 3টা পিরিয়ড পার করতে হবে। 3টা পিরিয়ড যখন পার হবে তখন স্বামী এবং স্ত্রীর মাঝে রিলেশনশিপটা ফুললি ব্রেকআপ হবে। তখন মেয়েটা চাইলে অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারে। এখন সে যে প্রশ্ন করেছে এই প্রশ্ন হচ্ছে এমন, হুজুর সে ওই প্রথম ছেলেকে ডিভোর্স না দিয়ে আবার আরেক জায়গায় বিয়ে করেছে। আমার মনে হয় যেই মেয়ে প্রথম স্বামীর থেকে ডিভোর্স না নিয়েই অন্য কোথাও বিয়ে বসে যায় তার চরিত্রে নিশ্চিত ভেজাল আছে যুবক ভাইরা। আর আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, বিশ্বাস বড় একটা দামি জিনিস, সস্তা মানুষ বিশ্বাসের মান ধরে রাখতে পারে না।